আমার ভাইরা, আমার বন্ধুরে, আমি আবারও বলছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিন, কারো যাওয়া দেখে বাদান কেউ যাবেন না। আমার ভাইরা, যুগশ্রেষ্ঠ একজন ওলি ছিলেন, যার নাম হলো কুতুবুল ইরশাদ। আমার ভাইরা, ফকিহুন নাস, কুতুবুল ওয়াদ, আল্লাহু আকবার, কুতুবুল আলম, মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ রাদি ও বাবাজি আলেমদেরকে নিয়ে আরাক আলেম শাগরেদের বাড়িতে তিনি বেড়াইতে যাবেন, অর্থাৎ সফরে যাবেন। বাবা ৫-৭ জন আলেমদেরকে নিয়ে তিনি চলে গেলেন। লক্ষ্য করবেন বন্ধু, একটা কথার পয়েন্ট যেন না হারিয়ে যায়। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে দেখবেন মনের অজান্তে চোখ থেকে পানি পড়ে যাবে। বাবাজি, আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার শাগরিদদেরকে নিয়ে আরেক শাগরিদের বাড়িতে যখন গেলেন, শাগরিদের বাড়িতে যাইয়া সুন্দর করে সালাম দিলেন। সালামের জবাব শাগরিদ দিলেন। শাগরিদ বের হইয়া ডাক দিয়ে বলেন, হযরত জি, এইভাবে আপনি বিনা নোটিশ না দিয়া, চিঠি পত্র না দিয়া, এইভাবে আপনি আমার মনের অজান্তে আপনি চলে আসলেন। হযরত, কিছু বুঝলাম না। হযরত বলতেছেন, বাবারে, রুহানি পিতা রুহানি সন্তানদের কাছে যখন আসবে অনুমতির প্রয়োজন নাই। আল্লাহ যখন দিলের মধ্যে মায়া ঢুকায় দেয় তখনই আশা। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী ডাক দিয়ে বলার পরে শাগরিদ বলতেছেন, হযরত জি, মুস্তাজি মাফ কিজিয়ে, বেয়াদব মাফ করে দিবেন। হযরত, আমি যাইতেছি একটু বাজারে যাই। বাজারের একটা ব্যাগ হাতে নিয়েছেন। আমার বন্ধুগণ বাজারে যাওয়ার জন্য তিনি রওনা হবেন। হযরত রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না না বাবা, বাজারের কোনো দরকার নাই, আমার কোনো খাওয়ার কোনো চাহিদা নেই, আমি খাবো না। এবার আমার ভাইরা শাগরিদ ডাক দিয়ে বলতেছেন, হযরত জি, আপনি না খান, কিন্তু আপনার সাথে যে মেহমানগুলো এসেছি, আপনার সোহবত থেকে শুনেছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো মেহমানের ইজ্জত করা। আমি যা পারি তাদের জন্য বাজার করব। রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, আমি অনুমতি দিলাম, তবে বাজারে যাওয়ার আগে আমাকে তুমি এক বদনা পানি এনে দাও, আমি সুন্দর করে ওযু করব, আমি ওযু বানাবো। আল্লাহর ওলির জন্য পানি আনতে গেল। ও ভাইয়া, পানি যখন নিয়ে আসলেন বাজান, পানি যখন দেওয়া হলো, লক্ষ্য করবেন বাজান, এদিক সেদিক তাকাবেন না। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী আমার ভাইরা যে বদনার পানি দ্বারা ওযু করবেন, বদনা ছিল মাটির বদনা। ও বাবাজি, এই মাটির বদনা থেকে পানি বের করে যখন নল দিয়ে পানিটা বের করে, আমার বন্ধুগণ যখন তিনি ওযু বানাইতেছিলেন, তিনবার করে ডাইন হাতের কবজি 3 বার ধুলেন, বিসমিল্লাহ শরীফ বলে যখন আমার ভাই ওযু শুরু করলেন, বাম হাতের কবজিটাও তিনি 3 বার ধুইলেন। এরপরে ওযুর তরতিব অনুযায়ী মুখের মধ্যে পানি দেওয়া লাগবে। দ্বিতীয়বার যখন, ও বাবাজি, মুখের মধ্যে যখন পানি দিলেন, গো বাবা, পানি তো দেওয়ার পর হয় পানি ফেলে দিবে, আর না হয় পানি গিলে ফেলবে, কিন্তু না না, আমার বন্ধুগণ, শক্তের পরত্ব সময়ের পর সময় চলে যায়। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি পানি ফেলেনও না, পানি গিলেনও না। এমন একটা বেকায়দার পরিস্থিতি বাজানো হয়ে গেল। ব্যাপার কি হযরত, পানি কেন ফেলে না? বাবাজি, এই বয়ান তাদের ভালো লাগবে যাদের সম্পর্ক চিশতিয়া তরিকার আল্লাহওয়ালাদের সাথে আছে, যাদের সম্পর্ক আমার বন্ধুগণ কাদরিয়া তরিকার সাথে আছে, যাদের সম্পর্ক নকশবন্দিয়া তরিকার সাথে আছে, যাদের সম্পর্ক সৌরওয়ার্দীর সাথে আছে। এক কথায় যারা আহলুল্লাহদের সাথে যারা সম্পর্ক রাখে, যারা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক আছে, বাবা আমার বন্ধুগণ, তাদের এই বয়ান ভালো লাগবে। তবে বাদান বানোয়ার কোনো কেসা কাহিনী নাই। রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ মুখ থেকে যখন পানি ফেলতেছেন না, নজর করে দেখা গেল গঙ্গী রহমাতুল্লাহর মুখটা কালো হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে। হযরত কেমন জানি বোবার মতন, কেমন জানি বোবা কান্না, চাপা কান্না করতেছেন, চোখ থেকে পানির ফোঁটাগুলি ঝর্ণার মতন পড়তেছে। লোকেরা উলামায়ে কেরাম বলে, হযরত কেন
হযরত কি সমস্যা আপনি যদি একটু বলতেন। আল্লাহ রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ তিনি মুখ থেকে পানি ফেলে দিলেন। পানিটা ফেলে দিয়ে বললেন, কথা বলার সময় নেই, তোমরা আমার চতুর্দিক থেকে চতুর্দিকে দাঁড়াও, দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার তালকিনটা তোমরা দাও, এই কালেমার জিকিরটা তোমরা করো। এবার সবাই সকল উলামায়ে কেরামগণ রশিদ আহমদ গঙ্গোহীর চতুর্দিকে দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু এইভাবে যখন জিকির করতেছিলেন বাদান রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি মাঝখান থেকে উঠে দাঁড়াইলেন। উঠে দাঁড়াইয়া দুই হাত উঁচু করে আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ দেন না, একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, দেন না, বলেন না, বলেন না, যদি গুনাহ অন্তরে থাকে গুনাহ মাফ পাওয়ার জন্য বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি হাত দুখানা উঁচু করিয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ দয়া করে কবরওয়ালার কবর আযাব আপনি মাফ করিয়া দেন, আল্লাহ দয়া করে কবরওয়ালার কবর আযাব আপনি মাফ করিয়া দেন, আল্লাহ দয়া করে কবরওয়ালার কবর আযাব আপনি মাফ করিয়া দেন। তিনবার এই কথাটা বলার পর আবার আপনি জিকির করলেন। জিকির শেষ করার পরে এইবার ডাক দিয়ে বলতেছে, বাবাজি আমাকে আর এক বোতল পানি এনে দাও। এবার পানি দেওয়া হলো। পানি আনার পর উনি ওযু বানাইলেন। এখন আর উনি পানি ফেলেন না। ওযু শেষ হওয়ার পরে বলতেছেন, আমাদের মুসল্লা বিছাও, আমি নামাজ আদায় করব। সবাই বলে, হযরত কি হয়েছে, কিছুই তো বুঝলাম না, আর কোন কবরওয়ালার আযাবের কথা আপনি এইভাবে আল্লাহর কাছে মাপ চাইলেন বুঝলাম না, যদি আপনি একটু বুঝিয়ে দিতেন। ডাক দিয়ে বলেন, আমাদের পরে বলবো। সাংঘাতিক একটা কথা ভাই গো, আমি আপনাদেরকে বলছি বাজান, আবারও বলছি, যাদের দিলে ভালো নাই, যাদের অন্তরাত্মায় অসুখ আছে, তারা বাজান এই জায়গায় টিকতে পারবে না, তারা এই বয়ানের মধ্যে থাকতে পারবে না, তারা শুধু মুনাফিকের মতন ছোটাছুটি করবে। বাবাজি চোখে দেখা কবর আযাব হইতে আমি কথাটা বলতে চাইছিলাম। আমার বন্ধুগণ রশিদ আহমদ গঙ্গোহীর কথা আমি বলবো, কেন তিনি মুখ থেকে পানি ফেলাইতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুত তাহরিমের ৬ নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষের দ্বারা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। বলেন কাদেরকে? আবার বলেন, আরেকবার বলেন। এ ভাই, এ ভাই, তো পাবনা মেন্টাল হসপিটাল নয়। মুই একবার পাবনাত গেছিলাম মেন্টাল হসপিটাল দেখাবার জন্য, দেখবার জন্য। তোমার মোর কাছে একটা ভালো মানুষ বল মাছ ধরছি, বসির আধার খাইছে ভাই, বল মাছ ধরছি। আমি কি সর্বনাশ, যেখানে বল মাছ আসলো কোথার থেকে? পিছনে তাকায় দেখি একজন পাগল লম্বা একটা পাইপ, প্লাস্টিকের পাইপ হাতে নিয়ে কয়, এই সরেন সরেন, মাছ ধরছি। তো ওইটা কি এরকম, ও এইটা কি ওইরকম পাগলা গারত নাকি? কথা কয় না, মানে এরকম 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 করে ঘোরা নাকবে, কথা কয় না। এদিকে তাকান, আলেমদের দিকে তাকান, তাকাবেন, যতক্ষণ তাকায় থাকবেন। এই যুগে তো আর আশরাফ আলী থানভী পাবেন না, হোসেন আহমদ মাদানী পাবেন না, কাসেম নানতুবি পাবেন না। আজকে তো আমাদের সমাজে একটা কথা হয়ে গেছে যে কওমি মাদ্রাসা, এই সাইড দেওয়ালের মধ্যেই হুজুররা খালি একটা মসজিদ নিয়ে থাকে আর মাদ্রাসা নিয়ে থাকে। রংপুরিয়া ভাষা বলে নাউয়া, কথা কয় না, নাউয়া। ঘুঘু দেখছো, ঘুঘুর ভাত দেখিসনি, কথা কয় না। মোল্লা রসিলায় চিন্নি খাস, মোল্লা চিনিস না, তোর চাইতে নিমুখ আর আমার কাহ নয়, কথা কয় ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, যাই হোক, কওমি মাদ্রাসা ছোট হোক বড় হোক, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের জন্য, প্রত্যেকটা গ্রামের জন্য এক একটা দুর্গ কওমি মাদ্রাসা, ছোট হোক বড় হোক। ইসলামিক ক্যান্টনমেন্ট, কথা বলেন, ইসলামিক ক্যান্টনমেন্ট। এবার আসেন, আমি একটু হুজুরকে সামনে নিয়েই বলি।
আমাদের মধ্যে অনেকে বলে যে ছোটখাটো কবি মাদ্রাসার ছাত্র দিয়ে লাভ নেই, ওয়াজে দিয়ে লাভ নেই, এদের তেমন কোনো বিদ্যা বুদ্ধি নাই। যাই হোক, আমরা অত বিদ্যা বুদ্ধিও চাই না। আমরা চাই আল্লাহর কাছে মাপ, আর আমাদের অন্তরকে করতে চাই যাবতীয় রোগ থেকে, গোনা থেকে করতে চাই সাফ। কথা কন ঠিক কিনা? আমরা মাপ চাই কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে। আমাদের দারুল মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসার একজন প্রবীণ মুরব্বী ছিলেন, যার নাম মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। তিনি তার এক কিতাবের মধ্যে লিখছেন, শুনতেছেন বন্ধুরা আমার কথা? তিনি কিতাবের মধ্যে লিখছেন যে মুসলমান হিসাবে তোমার ইলম নাই, কালাম নাই, কিচ্ছু জানো না, কিন্তু যদি তোমার গোষ্ঠীর বংশের মুরব্বীরা মরে যেয়ে থাকে, ইভেন তোমার মা বাবাও যদি মরে যেয়ে থাকে, তুমি যদি পৃথিবীর যে প্রান্ত থেকে যদি শুধু বিশুদ্ধভাবে, হযরত কিন্তু আপনাদেরকে পড়াইছিলেন, কালেমাটা পড়েন তো, এরকম বলছিলেন না? তো হযরত লেখেন যে যদি তোমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, আর যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া তুমি সন্তান হিসাবে, রংপুরের আঞ্চলিকতে বলে সাওয়া হিসাবে, বেটা হিসাবে, সন্তান হিসাবে যদি তুমি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমা শরীফটা তুমি যদি পড়তে পারো, আল্লাহ তাআলার সাথে তুমি সন্তানের কালেমা পড়ার বরকতে তোমার বাবা মার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এখন তাহলে একটু বলেন তো দেখি, এই সমস্ত মাদ্রাসায় আর কিছু পড়ানো না হোক, কালেমা তাইয়্যিবা পড়ানো হয় কি হয় না? আস্তে কথা বলতেছেন, আবার বলেন, আরেকবার বলেন, হয় কি হয় না? যদি বিশ্বাস না হয়, আগামীকালকে অথবা মাদ্রাসা যখন খোলা হবে, আপনি ক্লাস যখন চলে এসে দেখবেন নুরানি মক্তবখানায় কালিশা বুদু শিখায়, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে কালেমা তাইয়্যিবা শুদ্ধ করে পাঠ করলো মাফ করে দিবেন কে? বলেন কে? আল্লাহ যদি বলে তোমার অনেক ডিগ্রি, আমি তোমাকে মাফ করিলাম না, উপায় আছে? আর আল্লাহ যদি বলে তোমার কিচ্ছু নাই, আমি তোমাকে মাফ করে দিলাম, বলেন আর কারো কোনো ধরা আমাদের আসে না? আমরা মাপ চাই কার কাছে? আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ইমানদার বান্দা বান্দীগণ, বাবা এই কোরআন শরীফটা একটু নিয়ে যাও তো টেবিলে, মানে পা রাখতে পারতেছি না। কোরআনকে সম্মান করলে মানুষের সম্মান, আমি যদি কোরআনকে সম্মান করি, আমার সম্মান বাড়াই দিবে কে? একটু আওয়াজ দিয়ে বলেন না, আরেকবার বলেন না। আল্লাহ। এই প্রসঙ্গে কথাটা মনে হয়ে গেল, আমি বলে দিই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, খুব খেয়াল করে শুনবেন। আমি তো বিশ্বাস করেন আমার মনে খুব আঘাত পাইছি, হযরত তাড়াতাড়ি করে মানে কথা শেষ করে দিয়েছে। আমি বলছিলাম যে হযরত আরো আমি 10 মিনিট কথা শুনবো। শোনেন, ওই মায়ের স্তনের দুধ যদি ছাওয়া বেশি খালি টানতেই থাকে, যদি বিরতি না দেয়, এক সময় কিন্তু শোষণ মারতে মারতে রক্ত পর্যন্ত বাইর হয়। আমরা যারা বক্তা, ওয়াজ খালি করতেই থাকি, যদি বড়দের কোনো কথা ভিতরে না নেই, তাহলে অনেক সময় দেখবেন যে কুয়ার থেকে পানি তোলা হইতো, পানি তুলতে হঠাৎ করে দেখা যেত যে বালতির কান্দার মধ্যে কাদো উঠে গেছে। তো বক্তা যারা হবে, তারা যদি বড়দের সোহবতে না থাকে, আল্লাহওয়ালাদের, আহলুল্লাহদের, আহলে দ্বীনদের, আহলে জবানদের যদি কথা তারা না শুনে, তাহলে তারা বলতে থাকবে, হঠাৎ করে বলতে দেখবেন হঠাৎ করে বলে ফেলবে ওই সুন্দরী অনেক সুন্দরী, ওই সুন্দরী অনেক সুন্দরী। কথা কয় না? কারণ সহবত থাকলে না থাকলে যা হয়, সহবতের বরকত আসে না নাই? আমাকে তো আপনারা চিনতেন এক সময়, যেমন আমি ট্যাক্সি কয়েকপুকুরের হাট দাঁড়াইয়া বলতেছি, বাবা সালাম দিছি আগে, যে বাবা তোমাদের এই ঘাটা বিল কোন পাশে? হুজুর তোমরা তো আস্থা থুই আসছেন, থামেন হুজুর, তোমার নাম? আমি বললাম মোর নাম আব্দুল হালিক শরীফপুরি। তোমাকে এখন ফির চকচকা না গেছে কেন? তোমরা তো আগে এরকম আসিন না। আমি আমাকে বলতে তো মুই কেমন আসনো? তো বলতে তোমরা তো আমার দেশের ভাষাত কয় 3 পথ তকাইছিলে। 3 পথ তকাই চিনেন? কথা কয় না। 3 পথ তকাই মনে চিনেন না?
মানে একবারে ওই রংপুরিয়া ভাষাকার নেকনেকিয়া, আর একটু আঞ্চলিকতা সল্টো কথা কয় না, এরকম কয় না, মানে একদম কেমন জানি ছিল। তোমরা পরিবর্তন হলেন কেমন করি দেখেন তো, আগের মতন কি সেই মুড়ি খাওয়ার টুকু মাথাতে আছে? কথা কয় না। রং বেরঙের পোশাক আছে, কোনো মেকআপ টেকআপ করে আসি নাই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো আল্লাহওয়ালারা কাছে নিয়ে কান ধরে কিছু না কিছু দিয়েছে, ওইটাকে ধরে রাখছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছেন, আল্লাহ খুব ভালো রাখছেন, আল্লাহ খুব ভালো রাখছেন। আরে ভাই, দুনিয়ার সব কিছু পাইলেন, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ বলেন, তুমি দুনিয়ার সব কিছু পাইলা কিন্তু আল্লাহকে পাও নাই, তুমি কিচ্ছু পাও নাই। আপনি এখন মার্কেট পেয়েছেন, আপনার এখন মাহফিলে অনেক মানুষ হয়, আজ থেকে 17-18 বছর আগে। এই যে মনে করেন এই যে ঈসা মাসের ঠ্যাংগুলো যে দাঁড় করে কথা রেকর্ড করতে, এগুলো জন্ম তো আমরা দিছি। কথা কয় না, অস্বীকার করতে পারবেন? দোলাবাড়ির কাম করতো, মোর ওয়াজ শুনতো মোবাইল, ওই সাপের ওয়াজ, ওই কলিকাতার ওয়াজ, মাসির গাঁত কেন মাসি লাত্তি মারে, মুই তো সেই খাওয়া। কথা কয় না, তখন এদের কোনো খাওয়াই ছিল না, এগুলা জন্ম হয়েছে আমাদের কারণে। এখন এগুলাকে সামনে পাইয়া আল্লাহকে ভুলে যাওয়া, এটা বোকামি ছাড়া কিচ্ছু নয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার ওই ভাইদেরকে সহিবুল দান করেন। আমরা আর অনৈক্য দূর করতে চাই না, আলিয়া কওমিয়া, আমরা আর অনৈক্য দূর করতে চাই, অনৈক্যের মধ্যে থাকতে চাই না, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে চাই। যা এখনো এগুলো নিয়ে আমার বন্ধুগণ ফারাক করতে চাইবে, বুঝতে হবে তাদের দিল ভালো নাই, দিল ভালো নাই, দিলের মধ্যে অসুস্থতা প্রবেশ করেছে। দিলের মধ্যে কি করেছে? অসুস্থতা প্রবেশ করেছে, বিমার প্রবেশ করেছে। আর এই বিমারকে শেফা বানানোর জন্য নিজে নিজে পণ্ডিতি করে সুস্থ হওয়া যাবে না। একজন সুস্থ দিলওয়ালা মানুষের নেক্সট সহমতে দিতে হবে, নিজেকে নিতে দিতে হবে। আল্লাহ আমাদেরকে সহিবুল দান করেন। আরো ধরে বলেন আমিন। হ্যাঁ ভাই, মুই এখনো সুর দেই নাই, তা কি রাগ করতেছে? কথা মুই ভাঙ্গিনি না, কারণ অনেকে কবে যে ব্যাপার কি শরীফ হুজুর দেখি কি হুজুর মানে ভুলি গেল নাকি? না, ভুলি নাই। আগে ওই রংপুরিয়া ভাষা একটা কথা আছে, আগের নাও যে পাকে যায়, আসের নাও ও পাকেই যায়। কথা হয়। আর রংপুরের ভাষা আমি যেভাবে বলতে পারবো, ঢাকার কোনো বক্তা এভাবে বলতে পারবে না ভাই। কথা কয় না, পারবে? এখন আমার আলোচনা শুনে মনে হচ্ছে যে কি, আমরা কায় করছি, আমরা শরীয়তপুরি, আমরা তো হামারে সওয়াল। তাইলে তোমরা রংপুরিয়া ভাষায় বলেন আমরাই। কথা কয় না, আমরাই। আল্লাহ কবুল করুক। কিন্তু 2 হাত তোলেন তো, এটা তো তোলেন না, তোলেন বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। ইয়া আল্লাহ, আজকে এই মজলিসকে আল্লাহ তোমার নূরে, তোমার মহব্বতে, তোমার রাসূলের সুন্নাত অনুযায়ী, আল্লাহ তোমার ওলিদের নিসবত সহবত অনুযায়ী আল্লাহ তুমি কবুল করো। যারা বলেন আমিন, আর যারা কোন আমিন, হাত নামান। আমি দেখতে পাচ্ছি এই মাহফিলটাতে শুধু নূর আর নূর। ভাই, যেটা বলতেছিলাম, আমি বয়ান করব, আপনারা বয়ানই তো করতেছি নাকি? যার দিল ভালো, দেখবেন প্রত্যেকটা কথা তার অন্তরে প্রভাব বিস্তার করবে, মুতাআসসির হবে। কথাগুলো একটু শোনেন। কোরআনকে সম্মান করলে আমার দাম বাড়ায় দিবে কি? কেমন বাড়ায়? হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি ঘুমাইছেন, তিনি ঘুমাবেন, ঘুমানোর প্রস্তুতি নিবেন। কোনো এক বাড়িতে মেহমান হয়ে গেছে, খুব খেয়াল করেন। তো যখন উনি বিছানায় শুইবেন, পাও মেলবেন, ঠ্যাং মেলি দিবে, পায়ের দিকে নজর করে দেখে কোরআন রাখার তাক, কোরআন রাখার, বলেন আবার বলেন, কোরআন রাখার তাক। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি পাওয়ার মিললেন না। পাও না মিলে তিনি ওভাবে পাও গুটিয়ে রেখে বলতেছেন, আমার জন্যে এই কোরআনের জন্য আমি পাও মেলতে পারবো না, সমস্যা যেহেতু দেখা দিচ্ছে, আমি কোরআনটাকে অন্য ঘরে রেখে আসি। উনি কোরআনটাকে অন্য ঘরে রাখার জন্য যাচ্ছেন। যখন যাচ্ছেন, ঠিক ইন দ্য মিন টাইম কে যেন বলতেছে, সুলতান
তুমি আসল সুলতানের কালামকে তোমার দুনিয়ার এই সামান্য আরামের জন্য আলাদা করে নিয়ে দেবে? বলেন আসল সুলতানকে? কথা কয় না। আসল সুলতানকে, আসল মালিক কে? বলে সাময়িক এই আরামের জন্য তুমি আল্লাহর এই কালামকে তুমি অন্য করে নিয়ে দেবে? সুলতান মাহমুদ গজনবী বললেন না, কোরআন যেখানে ছিল সেখানেই থাক, আমি আলাদা করে যাই। তো সুলতান মাহমুদ গজনবী পাশের ঘরে দিয়ে ঘুমাইছেন, ঘুমতে মন হয় নাই। ওই দিন তিনি স্বপ্ন দেখছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর কোরআন যতদিন পৃথিবীতে থাকবে ততদিন তোমার দেহটাও এই মাটি, এই পানি, জমিন, আসমান, কোনো জায়গায় তোমার দেহের, তোমার শরীরের কোনো অংশ কেউ ক্ষয় করতে পারবে না। দেখেন দোয়াটা কিভাবে কবুল হয়ে গেল, এবং রাসূলের কথা কিভাবে ফলে গেল। সুবহানাল্লাহ বলে। সুলতান মাহমুদ গজনবী ইন্তেকাল করলেন। কোন লেখক লিখেছেন, মুসান্নিফগণ লেখেন 700 বছর পর, 800 বছর পর, অথবা 900, অথবা 1000 বছর পরে কোনো এক কারণে সুলতান মাহমুদ গজনবী যে কবরে শায়িত ছিলেন, ওই কবরের পাটটা ভেঙে গেছে, ওনার লাশ বের হয়েছে। এলাকার লোকেরা দেখতেছে যে কাফনের কাপড় একদম নতুন দেখা যায়, এটা কার লাশ? ভাই কাফনের কাপড়টা খোলেন তো। কাফনের কাপড় খুলে ওই এলাকার প্রবীণ মুরব্বী বলতেছেন, এটা সুলতান মাহমুদ গজনবীর লাশ। কিচ্ছু হয় নাই, মনে হইতেছে তাজা লাশ। তো ওই জামানার বুজুর্গ বলতেছেন, আল্লাহ কি উসিলা তাকে তুমি এইভাবে মাফ করে দিয়েছো, আল্লাহর কি মেহেরবানি। ওই বুজুর্গ ওই দিন ঘুমের রজনীতে, ঘুমের রাত্রিতে, স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখতেছেন সুলতান মাহমুদ গজনবী তার ঘরে আছে। ডাক দিয়ে বলতেছে, সুলতান মাহমুদ গজনবী, তোমার সাথে আল্লাহ কেমন ব্যবহার করছে? সুলতান মাহমুদ গজনবী বলতেছে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আমি খুব ভালো আছি। তো উনি জিজ্ঞেস করতেছে কারণ? বলতেছে কারণ একটাই, আমার জীবনে আমি কোরআনের সাথে কোনোদিন আদবের খেলাফ কোনো কাজ করি নাই। ভাইয়া আপনি কোরআনকে সম্মান করেন, আপনার ইজ্জত বাড়ায় দিবে কে? আবার বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন নির্দেশ কার? উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ বসে আছেন, ওনাদের জিজ্ঞেস করে দেখবেন, জেনে নেবেন। আপনি তাবলীগ করেন, আপনি জিকির করেন, আপনি পীরের কাছে মুরিদ হন, আপনি বক্তা হন, আপনি সিয়াসাত করেন, আপনি ইসলামী আন্দোলন করেন, ব্যবসা করেন, চাকরি করেন, নিজে নিজে পণ্ডিতি করে করতে যায়েন না, হযরত উলামায়ে কেরামদের কাছে জিজ্ঞেস করে করিয়েন। নিজে নিজে পণ্ডিতি করে করতে গেলেই ভেজাল হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ইমানদারদেরকে দুই ভাবে ডাকছেন কোরআনুল কারীমের মাধ্যমে। কয় ভাবে? আবার বলেন কয় ভাবে? নাম্বার 1, আল্লাহ কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, সুবহানাল্লাহ বলেন না। আর দ্বিতীয় নম্বর আল্লাহ ডেকেছেন দরদ নিয়ে, হে ইমানদারগণ। এটা কার ডাক? আবার বলেন কার ডাক? আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নির্দেশ কার? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ 4টা। বলেন কয়টা? আওয়াজ হইল না, আবার বলেন আরেকবার। 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। মুখস্থ হয়েছে কি বাবা? তাইলে একটু মক্তবের ছাত্রদের মতন, যেহেতু হুজুর বসা আছে, আমরা আলেমের ছাত্র হইয়া একটু ঠোঁটস্থ, পাঠস্থ, অন্তরাত্মায় যোগস্থ, এরপরে নিয়মিত আমলে যেন হতে পারি অভ্যস্ত। এই জন্য ব্রেনকে, মেধাকে, কর্মকে আমরা এই কাজে রাখি ন্যস্ত। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, দ্বীনি কাজের জন্য করে দেন ব্যস্ত। বলেন আমিন। আবার বলেন আমিন। আমি বলবো উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আপনারা জোশ নিয়ে হুশ ঠিক রেখে বলবেন 4টা। আমি বলবো নাম্বার 1, আপনারা মক্তবের ছাত্র, আলেমের ছাত্র হিসেবে আমি সহ সবাই বলবো আলেম হওয়া। আমি বলবো নাম্বার 2, আপনারা বলবেন আলেমের ছাত্র হওয়া। আমি বলবো নাম্বার 3, আপনারা বলবেন আলেমের কথা শোনা। আমি বলবো নাম্বার 4, আপনারা বলবেন আলেমকে মহব্বত করা। পারা যাবে না ইনশাআল্লাহ? তাহলে শুরু হোক। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা?
আমি যে বয়ানটা করতেছি আপনারা যদি পারেন পকেটের টাকা খরচ করে 1 মিনিটের মাদ্রাসা নামে একটা কিতাব আছে, বলেন কয় মিনিটের মাদ্রাসা? ভাই কথায় কবার চান না, কয় মিনিটের মাদ্রাসা? 1 মিনিটের মাদ্রাসা, যেটার মূল লেখক হলো তাজির হযরত হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আর যেটার পরবর্তীতে বাংলার উম্মতের ঘরে ঘরে প্রত্যন্ত অঞ্চলে যেন অতি সহসায় যেন এই সাহাল নুসকা পৌঁছে যায়। আমাদের আমিরুল উমারা মহিউস সুন্নাহ দাতাবাড়ি হযরত তিনি সুন্দর করে এটাকে আরো সুন্দর করে সাজাইয়া আমার বন্ধুগণ দিয়ে দিয়েছেন মুরব্বীদের তত্ত্বাবধানে। এটার নাম হলো 1 মিনিটে। আবার বলে না, কথা বলেন। হ্যাঁ মাদ্রাসাওয়ালারা ভালো করে শোনেন, আপনার মাদ্রাসার বিল্ডিং চান, আপনার মাদ্রাসার রিজিকের অভাব দূর চান, আপনার মাদ্রাসায় নূর চান, আসরের পরে হোক ফজরের পরে হোক প্রতিনিয়ত অন্তত 1 মিনিটের মাদ্রাসা থেকে এই সাহাল নুসকে একটা একটা করে আমল উম্মতকে শিখিয়ে দেন। গায়বে নুসরত দ্বারা আল্লাহ তাআলা রিজিক বরকত দরজা আল্লাহ খুলে দিবে। কয় মিনিটের মাদ্রাসা? আবার কয় আজ দিনাজপুরের লোকজন কবে যে হ্যাঁ গেছিলাম ভাই বক্তার ওয়াজ শুনিবার, বক্তা দেখি পেশাল পারেছে। কি পারেছে? পেশাল পারেছে। এই পেশাল যারা মানি নিবে তারাই তো দুনিয়া আখিরাতে লাভবান হইবে, ঠিক কিনা বলেন? সামনের বাইরে একটু থাকেন, পিছনের বাইরে একটু পিছন থেকে বলেন তো আল্লাহু আকবার। মরছেন নাকি যেটা আছেন ভাই, ঘুমাইছেন না জাগনা আছে? তো পিছন থেকে একটু বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে দেখি আওয়াজ কেমন? আল্লাহু আকবার। আবার যেন আল্লাহু আকবার যেন না হয়। এটা পার্বতীপুরের আকবার নয়, এটা হলো মহান সত্তা আল্লাহু আকবার। অনেকে মনে করে আল্লাহু আকবার জামাত ইসলামের স্লোগান, আল্লাহু আকবার উম্মত দলের স্লোগান। নো, আল্লাহু আকবার স্লোগান দিতে হবে, তাকবীর দিতে হবে, নির্দেশ কার? মাইকের সাউন্ড আরেকটু বাড়ান তো ভাই, আরেকটু বাড়ায় দেন। বাসটা মোটা করেন, টংটা চিকন করেন, ভলিউমটা বাড়ান। আর যদি সুইচ খুঁজি না পান তো তোমরা এতে এসে মুই উঠতে যাই। হ্যাঁ জি জি, এখন কথা বোঝা যায় না? জি আমার বন্ধুগণ, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? আল্লাহ বলেন। আল্লাহ তার নবীকে কখনো আদর করে বলেছেন চাদরওয়ালা, কখনো আদর করে বলেছেন কম্বলওয়ালা, কখনো ডাক দিয়ে বলেছেন তহা, কখনো বলেছেন ইয়াসিন, কখনো বলেছেন হামিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন ও চাদরওয়ালা আপনি দাঁড়ান, আপনার রবের নামের ঘোষণা দেন, তাকবীর দেন। এখানে যদি কোনো দেওয়ানি আসে বলে তাকবীর দেওয়া যাবার নন, ওই দেওয়ানি কি তোমরা মানিবেন? কথা কয় না, যাই আস্তে কথা কইবে, মনে করবেন ওমার চাইতে তোমার বাপই ভালো ছিল। বলবেন হুজুর এটা ফির আবার কেমন কথা, আমার চাইতে তোমার বাপ ভালো আছেন কেমন? তাহলে বলি দেই ব্যাখ্যাটা, বলবো নাকি? কথা কয় না, বলবো? জি জি, আন্দাজে ঝাপান না, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। আমার বন্ধুগণ, এক লোক খুব চুরি করছে, তো চুরি করতে এলাকার মানুষ সবগুলোই তাকে খারাপ করে। এখন খারাপগুলি ডাক দেখো, আব্বা তুমি এমন কাম করেন, দুনিয়ার সব মানুষ তোমার খারাপ কয়, টেনশন করিস না, মরিবার আগে তো তোমার দিয়ে একটা বিদ্যা শিখিয়ে দিয়ে যায়, ওই বিদ্যা শিখলেই মুই মরি যায়, কিন্তু জগতের মানুষ সবগুলোই মুখ করবে মুই ভালো ছিল। বলে এটা ভিড় কেমন কথা? তো মরার আগে বলতেছে যে আমার বিদ্যা ছিল চুরি করা, তো তোরা এই বিদ্যাটা দিয়ে চলবো, তোরাও চুরি করবো। বলে কি চুরি করবো? বলে আমি যেমন গোয়াল ঘরের থেকে গরু চুরি করে আনছি, কোনোদিন গোয়াল ঘরে আগুন লাগাইনি, আর তোরা আমার সাওয়া হইয়া গোয়াল ঘরের থেকে গরু ধরি আসবো, আর গোয়াল ঘরত কেরোসিন তেল ঢালি দি জ্বালাই দিয়ে ছাকা করে দিবি। আসো মুই মাঝে মাঝে ডাকাতি করছি, কোনোদিন খুন খারাপি করিনি, আর তোরাই সে ডাকাতিটাও করবো, কিন্তু নারী পাইস আর পুরুষ পাই, যাক পাবো তা খালাস করে দিয়ে চলে আসবো। তাই দেখিস তো বাপের মানুষ কি করে। এখন বাপ মরার পরে এই ছাওয়াগুলো এই কর্ম করাই শুরু করছে। এই ছাওয়াগুলো এই কাহ কথা কইস না তো, এই লাল গেঞ্জিওয়ালা আরিয়া গরু, আরিয়া গরুগুলা দেখবেন লাল জিনিস দেখে খেপি যায় না, পড়ছে লাল রাওয়া, ওই আলুয়া গরুর মতন ডাকতে, হ্যাঁ ও পাকে দাও, ও পাকে দাও, যে পাকে আছে ও পাকেই থাকিবে, কোনো লড়া চলা নাই। ইস্তেমার মাঠে কোনদিন শুনছেন তবলিগের কোনো মুরব্বী বলছে বাথরুমের সামনে দাম বেঁধে গেছে, অমুক নাম্বার খুঁটির নিচে দাম বাঁধে গেছে, আপনারা চাপি বসেন, আপনারা সামনে আসেন? এটা কিন্তু উসুলের খেলা। যে যেখানে আছেন ওখানেই থাকবেন। হেদায়েতের মালিক কে? আবার বলেন কে? আমার দিলের বড় শখ, আমি এই বাজারের মুসলিম বক্তব্য থেকে আমি যদি একটু মসজিদে ঢুকতে পারতাম, আমি যদি এই খানকা
তালিম তরবিয়তে ঢুকতে পারতাম, খুব শান্তি পাইতাম। কারণ 32 বছর ধরে চোঙ্গা ফুকাই। এই চোঙ্গা তুমি 32 বছর ধরে ফুকাইতেছি। আর কত এখন উম্মতের কলমের মধ্যে ফুদিত হবে বড়দের নিসবতের সহবতের কথা বলেন ঠিক কিনা? তো যেটা বলতেছি না, তো এইবার এই ছাওয়াগুলো বাপের বিদ্যা কামে নাগাইছে গোয়ালের থেকে গরু চুরি করে আইসে আর গোয়াল ঘরে কেরাসিন তেল ঢালি দিয়ে সাপ পুরি দেয়, মানুষ পায় ডাকাতি করে মারি ফেলা। এখন সবগুলা লোক কয়েছে, আরে ওমার চাইতে তোমার বাপি ভালো ছিল, ওমার চাইতে তোমার বাপি ভালো ছিল। বলে কেমন? ওমার বাপ তো গরু চুরি করছে, কোনদিন গোয়াল ঘরে আগুন লাগায় নাই। এখন কিন্তু ইদানিং সময় সাপেক্ষে কিছু লোক বলতেছে, আগে তোমরা ভালো ছিল, এরকম তো অত্যাচার হয় নাই, এগুলো তো হয় নাই। তার মানে বোঝা গেল যে ওমার চাই তোমার বাপি ভালো ছিল। রাগ করতেছেন নাকি? বেজার হইতেছে? চলিবে কি চলিবে না? কতক্ষণ? সারা রাত বাপে মসজিদে তোমরা মুখ মাইটা সিবাত ফেলি দিলে। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইরা আবার বলতে হবে 1 মিনিটের মাদ্রাসা। বলেন কিতাবের নাম কি? আবার বলেন কয় মিনিটের মাদ্রাসা? উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? দেখেন তো কে কে বলে না, যে বলবে না মনে করে তোমার সাথে তোমার বাপি ভালো ছিল। যে আজকাল ওদের সাহায্য করলো, আমার সাথে আমার বাপি ভালো ছিল। আগের মুরগিগুলো এত পেট ধরে নাই, হুজুররা যা করছে তাই মানিয়ে নিচ্ছে। কথা বল ঠিক কিনা? আর এখনকার ছাওয়াগুলো কয় এটা কি বুখারীতে আছে, এটা কি মুসলিমতে আছে? মুতিয়া পানি নেয় না, ঢিলা খুলবো নেয় না, কোনো মতন সেল খুলিয়া রিং পিস্টন কলকতা বল বিয়ারিং বাই করে বার করিয়া আবার ফির কোনো মতন ঝাঁকি দিয়ে ঢুকায় অয় যায়, হোমিওপ্যাথির ফোঁটা টক টক করে পড়তেই থাকে। অয় ফির ডাক দিয়ে কয় মুসলিমতে আছে, বুখারীতে আছে। না কোন টেকা ওমা সেই তোমার ভারী ভালো ছিল। কথা ঠিক কিনা? আমাকে ঢালকানো করো হযরত মাঝে মাঝে কয় তুমি রংপুরে দেয়া রংপুরের ভাষা কিভাবে এভাবে বয়ান করো। আমি কই হযরত এটা তো আল্লামাহুল বায়ান, এটা আল্লাহর দান। কয় না তুমি পারবে। আবার বরিশালে নিয়ে যান, বরিশালের ভাষা আমি যখন কথা বলবো আপনি বুঝতেই পারবেন না যে আমি রংপুরে ছিলাম। এ মাটি আমার সাথে কথা বলে, এ যোগ্যতা সবার নাই। হযরত কিতাব পড়ায়, হযরত দর্শে আনেন, আর আমরা হইলাম মাঠের বক্তব্য দিয়ে অনেক সময় দিলের মধ্যে কাজ লাগে না, অনেক সময় আবার কাজও লাগে। কথা বল ঠিক কিনা? কিন্তু বেশিরভাগ মাঠুয়া বক্তাদের বেশিরভাগ হয় ওই গুলিস্তানের গেন্দি বেচার মতন, যেইটা নিবেন 60 টাকা, যার ধরিবেন 60 টাকা। আরে কথা হয় না, যেইটা ধরবে 60 টাকা, যেইটা দিবে 60 টাকা। ওমার চাই তোমার বাপি ভালো ছিল। আল্লাহ তাআলা আমাদের সহিবুল দান করে। আমার জন্য কথা আমি উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? না হলো না, আওয়াজ হলো না। আলেমদের পক্ষে কারা বিপক্ষে কারা একটু দেখবেন, তাকাতাকি করবেন। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1 আলেম হওয়া। এভাবে বলা যাবে না, আলেম হওয়া। এলেমের একটা গরম আছে না নাই? আর তোমরা যেভাবে করতেছেন 3 আলিফ টান দিয়ে আলেম হওয়া, তাহলে আবার আলেমদেরকে জেলখানা ধরবে। এই জগৎ আল্লাহ সাজাইছে। জালালউদ্দিন রুমকে আল্লাহ এলকা করে বলে দিয়েছেন, তার দিলে এলকা করছেন আল্লাহ। জালালউদ্দিন রুম আল্লাহকে বলেছেন, আর আল্লাহ আসমান কি দিয়ে সাজাইছেন, জমিন কি দিয়ে সাজাইছেন? আল্লাহ তাআলা বলেছেন, জালাল আমি আসমান সাজাইছি, রৌনক বজমে সামারা আজকে ওয়াকিব করদাই, আর রৌনক বজমে জমিরা আর উলামা করদাই। এই জালাল আমি আসমান সাজাইছি আলেমদেরকে দিয়ে, তারকা দিয়া, আর সামারা তারকা দিয়া, আর জমিন সাজাইছি আমি আলেমদেরকে দিয়ে। ভুলে গেলে চলবে না, ইতিহাস ভুলবেন না। এদেশ মোহাম্মদুল হাফিজ হুজুরের দেশ, এদেশ শাইখুল হাদিস আল্লামা মরহুম আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির দেশ, এদেশ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির দেশ, এদেশ জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ আমার বন্ধুগণ মুফতি মোহাম্মদ সৈয়দ ফজল করিম বিন সাহেব চরমনার দেশ, এদেশ আল্লাহওয়ালাদের দেশ। এই দেশে আল্লাহওয়ালা ছিল, আছে, থাকবে। কেউ যদি আল্লাহওয়ালাদের নির্দেশকে প্রত্যাখ্যান করে নিজের মন মস্তিষ্কে বিকৃত মগজের মধ্যে শয়তানি এলেম ঢুকাইয়া রাম বাম চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল্লেন সেনের এজেন্ডা বাস্তবায়ন যদি করতে চায় কোনদিন তারা পারবে না।
আমাকে কথা বলতে দেন দাদা, কথা বলতে দেন, অনেক কথা আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শুনে। আর পয়েন্ট মনে রাখবেন, পয়েন্ট মনে রাখিলেই আমল করার জয়েন্ট হারাবেন না। দেখেন না বাজারত কয় এমন ওষুধ খাবেন জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্ট, আবার কি বাদ পান। মুই একবার বাসের চড়ছো, বাসের তুমি চলি না, বাসের চড়ছি তাই সবার পিছনে সিট, মুই বসে আছি, হর করে একটা হকার উঠলো, উঠিয়া কয় এই যে নিবেন আমার মাজন, ইহা ব্যবহার হয় নিজ নিজ দন্ত। দেখে আমাদের টাকা কয় ইহা ব্যবহার করিবেন নিজ নিজ দন্তে, পৌঁছে যাবেন সুস্বাস্থ্যের অন্তে। বাপরে বাপ, এত মুর্শিদে বড় বক্তা। আপনারা ভাবিবেন এটা আমি কি দিয়ে তৈরি করেছি, মানে নানান কিসা কাহিনী কইয়া ফট করে, আবার আমি কিন্তু সবার পিছিয়ে। এখন হয় কষ্ট আপনাকে দেখো, আপনি নিবেন, দাঁড়ান আসতেছি, আমি চাইলে এরকম হয় না? আরে কথা কয় না, যাই যাই পালাইবে মনে করবেন আমার সে তোমার বাপি ভালো ছিল। খালি দেখেন কাই কাই উঠে, নুরানি ওয়াজ ভাল লাগে না, অজগুবি উঠিয়া অজগুবি উঠিয়া মুছে সরষের তেল দিয়া বাল্লাওয়াল্লাউলা বিকামালিহি কাশাফান্নুলা, কথা কয় না, আস্তে করে দিয়ে অজগুবি। কোরআনের পাখি এত কি বছর জেল খেটেছে, তো তুই কি ঘোড়ার ঘাস কাটছিস, তুই কি ঘোড়ার ঘাস কাটছো? আমরা তো অস্বীকার করি না এই দেশে ইসলামী আন্দোলনের ক্ষেত্রে মরহুম দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহর যোগ্য অবদান আছে। আমরা যারা সাইদী সাইদী জপি, আমাদের এক অংশের আন্দোলন এটার সাথে জড়িত নাই। আমরা শুধু মুখে ফটর ফটর করি। ওই যে আপনি নিবেন, কথা কয়, কথা কয় না, আপনি নিবেন, আসতেছে, বলেন নাই মনে হয়, বলেন নাই চলিবে কি চলিবে না, বলবো কি বলবো না। যাই হোক, আর লম্বা না করি, আমার ভাইরা, আবার আলেম হওয়া, আলেম হওয়া পরে উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1, নাম্বার 1, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3, নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। ঠিক কিনা বলে? আমরা আলেম বিদ্বেষী হব না ইনশাআল্লাহ। আমরা আলেমদেরকে সবসময় সম্মান করব, আলেমদের পক্ষে থাকবো। আমরা কখনো বলবো না এটা আলিয়ার আলেম, এটা কওমের আলেম। আমরা দেখবো, আমরা তাকে বিচার করব কোরআন সুন্নাহ এলেম অনুযায়ী, কোরআন সুন্নাহ ওয়াক্কালি দিয়ে, পোশাক দেখে নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সহিবুদ দান করেন, করে কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরে, লম্বা করার কোনো সুযোগ নাই। তবে বাজান রে, হযরতের বয়ান আমি খাইতে খাইতে শুনতেছিলাম। আমার জেহেন কিন্তু বাজান এই জায়গায় ছিল, আমার কানও, আমার বন্ধুগণ শ্রবণ শক্তির দরজা আল্লাহর দয়াতে আমি স্টেজে দেখে দিয়েছিলাম। হযরত কি বয়ান করতেছেন, আমি ওনার বয়ানটা নকল করে ওনার হৃদয়ের বেদনাটা আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ আমি ইজহার করব, আমি বেদনাটা প্রকাশ করে দেব। উম্মতের যে ফিকির করনেওয়ালা একজন আলেম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বুজুর্গ নিসবতওয়ালা সোহবতওয়ালা আমার বন্ধুগণ, সোহবতে ইফতা আমার বন্ধুগণ, হযরত উলামায়ে কেরাম আছেন। একটু লক্ষ্য করে শুনেন বন্ধু, এক সময় বাজান এই বইটার নাম ওয়াজ মাহফিলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী, তিনিও কিন্তু বাজান তাফসীরের ময়দানে বলতেন, কামালউদ্দিন জাফরিও বলতেন, এখনো বাজান তিনারা বলেন। মরহুম মাওলানা ডক্টর লুৎফুর রহমান তিনিও বলেছেন। বাবাজি, অনেক আগের প্রবীণ একটা কিতাব, আমার ভাইরা যে কিতাবটা অনেকের ঘরে আছে, ওই কিতাবটার নাম হলো কবর আযাব হাসরের পুরস্কার। আমার বন্ধুগণ, ওই কিতাবের আদলে নয়, উম্মতের যুগ শ্রেষ্ঠ মুবাল্লিগ দিন যারা, আমার বন্ধুগণ দাওয়াত ও তাবলীগের মেহনত যারা করেছেন, নাম শুনেছেন পাকিস্তানের আযম
আমি পাকিস্তানের মানুষ বাজান আল্লামা তারিক জামিল দামাত বরকতুল্লাহ আলিয়া আমার ভাইরা রে, তিনি আর আল্লামা তকি উসমানী, আমার বন্ধুগণ মাওলানা জুলফিকার দাশবন্দি দামাত বরকতুল্লাহ আলিয়া, উম্মতের ফিকির অন্তরে নিয়া বাবাজি সহজ করে একটা কিতাব সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমার বন্ধুগণ তিনারা চিন্তা ভাবনা করলেন। এক একজন একটা নাম দিলেন, এক একজন এক এক নাম দিলেন। বাবা আল্লামা তারিক জামিলের কিতাবের নাম হলো বাজান চোখে দেখা কবরের আযাব। শুনছেন কি? কথা বলো কেন? বলেন, শুনছেন কিতাবটার নাম? বইটার নাম শুনছেন? আমিও ওইটার আদলে নয়, ওইটা দেখে আমিও চিন্তা করলাম যে তো লেখালেখির কাজ করি, তা আমিও একটা কিতাব লিখি। আমি আবার এটার নাম দিলাম মৃত মানুষ কথা বলে। এখান থেকে ওখান থেকে কোরআন হাদিস থেকে মিল করে আমি একটা তথ্য আপনাদেরকে শোনাবো। কথা কয় না? বলবো আল্লাহওয়ালা আলেমদের কাছে সাওয়া দিলে ঠকবেন না জিতবেন? মাদ্রাসা করলে উপকৃত হবেন নাকি লস প্রজেক্টে যাবেন? এটা আমি বোঝানোর জন্য বলতেছি। বলেন তো উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন কয়টা? আমার ভাইরা, আমার বন্ধুরে, আমি আবারও বলছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিন, কারো যাওয়া দেখে বাদান কেউ যাবেন না। আমার ভাইরা, যুগশ্রেষ্ঠ একজন ওলি ছিলেন যার নাম হলো কুতুবুল ইরশাদ। আমার ভাইরা, ফকিহুন নাস, কুতুবুল ওয়াদ, আল্লাহু আকবার, কুতুবুল আলম, মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ রাদি ও বাবাজি আলেমদেরকে নিয়ে আরাক আলেম শাগরেদের বাড়িতে তিনি বেড়াইতে যাবেন, অর্থাৎ সফরে যাবেন। বাবা ৫-৭ জন আলেমদেরকে নিয়ে তিনি চলে গেলেন। লক্ষ্য করবেন বন্ধু, একটা কথার পয়েন্ট যেন না হারিয়ে যায়। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে দেখবেন মনের অজান্তে চোখ থেকে পানি পড়ে যাবে। বাবাজি আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার শাগরিদদেরকে নিয়ে আরেক শাগরিদের বাড়িতে যখন গেলেন, শাগরিদের বাড়িতে যাইয়া সুন্দর করে সালাম দিলেন। সালামের জবাব শাগরিদ দিলেন। শাগরিদ বের হইয়া ডাক দিয়ে বলেন, হযরত জি, এইভাবে আপনি বিনা নোটিশ না দিয়া, চিঠিপত্র না দিয়া, এইভাবে আপনি আমার মনের অজান্তে আপনি চলে আসলেন। হযরত কিছু বুঝলাম না। হযরত বলতেছেন, বাবারে, রুহানি পিতা রুহানি সন্তানদের কাছে যখন আসবে অনুমতির প্রয়োজন নাই। আল্লাহ যখন দিলের মধ্যে মায়া ঢুকায় দেয় তখনই আসা। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর ওলি ডাক দিয়ে বলার পরে শাগরিদ বলতেছেন, হযরত জি, গুস্তাজি মাফ কিজিয়ে, বেয়াদব মাফ করে দিবেন হযরত, আমি যাইতেছি একটু বাজারে যাই। বাজারের একটা ব্যাগ হাতে নিয়েছেন। আমার বন্ধুগণ বাজারে যাওয়ার জন্য তিনি রওনা হবেন। হযরত রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না না বাবা, বাজারের কোনো দরকার নাই, আমার কোনো খাওয়ার কোনো চাহিদা নেই, আমি খাবো না। এবার আমার ভাইরা শাগরিদ ডাক দিয়ে বলতেছেন, হযরত জি, আপনি না খান, কিন্তু আপনার সাথে যে মেহমানগুলো এসেছি, আপনার সোহবত থেকে শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো মেহমানের ইজ্জত করা। আমি যা পারি তাদের জন্য বাজার করব। রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, আমি অনুমতি দিলাম, তবে বাজারে যাওয়ার আগে আমাকে তুমি এক বদনা পানি এনে দাও, আমি সুন্দর করে ওযু করব, আমি ওযু বানাবো। আল্লাহর ওলির জন্য পানি আনতে গেল। ও ভাইয়া, পানি যখন নিয়ে আসলেন বাজান, পানি যখন দেওয়া হলো, লক্ষ্য করবেন বাজান, এদিক সেদিক তাকাবেন না। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী আমার ভাইরা যে বদনার পানি দ্বারা ওযু করবেন, বদনা না ছিল মাটির বদনা। ও বাবাজি, এই মাটির বদনা থেকে পানি বের করে যখন নল দিয়ে পানিটা বের করে, আমার বন্ধুগণ যখন তিনি ওযু বানাইতেছিলেন, তিনবার করে ডাইন হাতের কবজি 3 বার ধুলেন, বিসমিল্লাহ শরীফ বলে যখন আমার ভাই ওযু শুরু করলেন, বাম হাতের কবজিটাও তিনি 3 বার ধুইলেন। এরপরে ওযুর তরতিব অনুযায়ী মুখের মধ্যে পানি দেওয়া লাগবে। দ্বিতীয়
দ্বিতীয়বার যখন ও বাবাজি মুখের মধ্যে যখন পানি দিলেন গো বাবা, পানি তো দেওয়ার পর হয় পানি ফেলে দিবে আর না হয় পানি গিলে ফেলবে, কিন্তু না না আমার বন্ধুগণ শক্তের পর তো সময়ের পর সময় চলে যায়। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি পানি ফেলেনও না পানি গিলেনও না, এমন একটা বেকায়দার পরিস্থিতি বাজানো হয়ে গেল। ব্যাপার কি হযরত পানি কেন ফেলে না? বাবাজি এই বয়ান তাদের ভালো লাগবে যাদের সম্পর্ক তিস্তিয়া তরিকার আল্লাহওয়ালাদের সাথে আছে, যাদের সম্পর্ক আমার বন্ধুগণ কাদরিয়া তরিকার সাথে আছে, যাদের সম্পর্ক নকশবন্দিয়া তরিকার সাথে আছে, যাদের সম্পর্ক সৌরবাদীর সাথে আছে, এক কথায় যারা আহলুল্লাহদের সাথে যারা সম্পর্ক রাখে, যারা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক আছে, বাবা আমার বন্ধুগণ তাদের এই বয়ান ভালো লাগবে। তবে বানোয়াট কোনো কেসা কাহিনী নয়। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ মুখ থেকে যখন পানি ফেলতেছেন না, নজর করে দেখা গেল গঙ্গি রহমতুল্লাহর মুখটা কালো হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে। হযরত কেমন জানি বোবার মতন কেমন জানি বোবা কান্না চাপা কান্না করতেছেন, চোখ থেকে পানির ফোঁটাগুলি ঝর্ণার মতন পড়তেছে। লোকেরা উলামায়ে কেরাম বলে হযরত क्या মুশকিল হয়, কি হয়েছে হযরত, কি সমস্যা আপনি যদি একটু বলতেন। আল্লাহ রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ তিনি মুখ থেকে পানি ফেলে দিলেন। পানিটা ফেলে দিয়ে বললেন কথা বলার সময় নেই, তোমরা আমার চতুর্দিক থেকে তো চতুর্দিকে দাঁড়াও, দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার তালকিনটা তোমরা দাও, এই কালেমার জিকিরটা তোমরা করো। এবার সবাই সকল উলামায়ে কেরামগণ রশিদ আহমদ গঙ্গুহির চতুর্দিকে দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু এইভাবে যখন জিকির করতেছিলেন বাদান রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি মাঝখান থেকে উঠে দাঁড়াইলেন। উঠে দাঁড়াইয়া দুই হাত উঁচু করে আল্লাহর কাছে ডাক দিয়ে কয় আল্লাহ, দেন না একটা ডাক, দেন না দেন না দেন না দেন না দেন না, বলেন না বলেন না, যদি গুনাহ অন্তরে থাকে গুনাহ মাফ পাওয়ার জন্য বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি হাত দুখানা উঁচু করিয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ দয়া করে কবরওয়ালার কবর আযাব আপনি maaf করিয়ে দেন, আল্লাহ দয়া করে কবরওয়ালার কবর আযাব আপনি maaf করিয়ে দেন, আল্লাহ দয়া করে কবরওয়ালার কবর আযাব আপনি maaf করিয়ে দেন। তিনবার এই কথাটা বলার পর আবার আপনি জিকির করলেন। জিকির শেষ করার পরে এইবার ডাক দিয়ে বলতেছে বাবাজি আমাকে আর এক বোতল পানি এনে দাও। এবার পানি দেওয়া হলো, পানি আনার পর উনি ওযু বানাইলেন, এখন আর উনি পানি ফেলেন না। ওযু শেষ হওয়ার পরে বলতেছেন আমাদের মুসল্লা বিছাও, আমি নামাজ আদায় করব। সবাই বলে হযরত কি হয়েছে, কিছুই তো বুঝলাম না, আর কোন কবরওয়ালার আযাবের কথা আপনি এইভাবে আল্লাহর কাছে মাপ চাইলেন বুঝলাম না, যদি আপনি একটু বুঝিয়ে দিতেন। ডাক দিয়ে বলেন আমাদের পরে বলবো, সাংঘাতিক একটা কথা ভাই গো, আমি আপনাদেরকে বলছি বাজান, আবারও বলছি, যাদের দিলে ভালো নাই, যাদের অন্তরাত্মায় অসুখ আছে, তারা বাজান এই জায়গায় টিকতে পারবে না, তারা এই বয়ানের মধ্যে থাকতে পারবে না, তারা শুধু মুনাফিকের মতন ছোটাছুটি করবে। বাবাজি চোখে দেখা কবর আযাব হইতে আমি কথাটা বলতে চাইছিলাম। আমার বন্ধুগণ রশিদ আহমদ গঙ্গির কথা আমি বলবো, কেন তিনি মুখ থেকে পানি ফেলাইতে পারলেন না, কেন বললেন এই কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও। অবশ্যই বলবো, তবে বাদান রে যেই কথাটা আমি মূল কথা বলতেছিলাম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলো, নিজের অধীনে যারা আছে তাদের